ছেলে ডাক দিয়ে বলে, ওমর, আপনি যে তিনটা দায়িত্বের কথা বললেন, এক নাম্বার দায়িত্বের কথা বললেন যে একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো একজন সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। আমার বাবা দায়িত্ব পালন করে নাই, আমার বাবা একটা বাজারি মহিলাকে বিবাহ করছে, একটা বাজারি বেশ্যা একটা মহিলাকে বিবাহ করছে। দুই নম্বর আপনি বললেন সুন্দর একটা নাম রাখা, আমার বাবা আমার দায়িত্ব সুন্দর মতো পালন করে নাই, আমার নাম রাখছে জুউর, ভালো নাম রাখে নাই। তিন নাম্বার, ও উমর, আপনি যে বলছেন তিন নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হল একজন বাবা তার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন নাই। কাল হাসরের ময়দানে সন্তান বাবার নামে অভিযোগ দিবে, সন্তান মার নামে অভিযোগ দিবে। আল্লাহ তাআলা বলবে, কি ব্যাপার ওই আমার বান্দা, তুমি জাহান্নামে হয়ে গেছো, জাহান্নামে চলে যাও। সন্তান বলবে, ও আল্লাহ, আমি তো জাহান্নামে হইতাম না, আমার মা আমার বাবা নামাজের কথা বলে নাই, আমার মা আমার বাবা রোজার কথা বলে নাই, আমার মা আমার বাবা সুন্নতের কথা বলে নাই, আমার মা আমার বাবা তোমার হুকুমের কথা বলে নাই, এজন্য আমি অপরাধী হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। ও আল্লাহ, শেষ মুহূর্তে একটা দরখাস্ত তোমার কাছে, একটা দরখাস্ত, একটা আবেদন, আমি একা জাহান্নামে যাব না, যে মার কারণে বাবার কারণে আমি জাহান্নামে হয়ে গেছি, এই মা এবং বাবাকে নিয়ে এই জাহান্নামে যাব না। নাউযুবিল্লাহ। অভিযোগ দায়ের করবে, অভিযোগ দায়ের করবে। এজন্য কি করতে হবে? সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। হ্যাঁ, সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই দায়িত্বগুলো আমরা কি করবো? পালন করবো। এক নাম্বার, একজন সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করব, সুন্দর নাম রাখবো, আর কোরআন শিক্ষায় শিক্ষিত করব। তো দুই নম্বর অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই পৃথিবীতে যারা মাকে সম্মান করেছে, মার খেদমত করেছে, আল্লাহ তাআলা ওদেরকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ লেখাপড়া করতেছে। তো রাতের বেলায় মা ঘুমাইছে, ঘুমের সময় মা বলতেছে, বাইজিদ আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে তালাশ করতেছে, পানি আনার জন্য তালাশ করতেছে, কিন্তু পানি পাই না। কি করবে? ওই সময় তো জল মোটরের ব্যবস্থা ছিল না, কূপ ছিল, ইন্দিরা ছিলেন না, ইন্দিরা কূপ অনেক দূরে, ঘরের মধ্যে পানি নাই। চলে গেলেন কূপ থেকে পানি নিয়ে আইসা দেখে মা ঘুমায় গেছে। এখন চিন্তা করতেছে, হাই রে, আমার মা যে ঘুমিয়ে গেছে। এখন وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে জাহাঙ্গীরপুর আন্দিরবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মদনের গর্ব, যাকে নিয়ে আমরা গর্ব করি, আলহাজ হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহু, এবং আরেকজন আমাদের মদনের গর্ব শায়েখ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম রহমানী সাহেব দামাত বরকাতুহু। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত। আমার সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আমার সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পরিশ্রম, অনেক মেহনতের বদলতে এই দিনই একটা মাহফিল, কোরআনের একটা মাহফিল, হাদিসের একটা মাহফিল, এই মাহফিল করার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে
কোরআনের একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু সময় পাই কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের অংশের মধ্যে দুইটা বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়ের কথা বলেছেন? দুইটা বিষয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। প্রথমত আল্লাহ তাআলা এই আয়াতের অংশের মধ্যে বলতেছেন যে একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। যারা আল্লাহকে ডাকবে, আল্লাহর গোলামি করবে, তারা সফল কামিয়াব। আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হুকুম মানবে না, রাসূলের তরিকায় চলবে না, উলামায়ে কেরামের কথা যারা মানবে না, তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন, যত মাখলুকাতকে আল্লাহ বানাইছেন, সবাই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলতেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। যেরকম ভাবে আল্লাহর হুকুম মানা যেরকম কর্তব্য, আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, এরকম ভাবে মা বাবার খেদমত করাও তেমন ফরজ, কর্তব্য। আল্লাহ হুকুম না মানলে যেরকম অসন্তুষ্ট, মা বাবার হুকুম না মানলে, মা বাবার খেদমত না করলে, মা বাবার সেবা না করলে আল্লাহ কি থাকবে? অসন্তুষ্টতা থাকবে। এজন্য অবিল ওয়ালিদাইনি ইহসানা, কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে। বান্দার হক আছে, আল্লাহর হক আছে। আল্লাহর হক নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহর হুকুম মানা আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে, আল্লাহ মাফ করবে। এজন্য মা বাবার হক আছে। মা বাবার যেরকম সন্তানের উপর হক আছে, এরকম সন্তানের মা বাবার উপর হক আছে। মা বাবা যদি সন্তানের হক পালন করে, মা বাবা যদি সন্তানের দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে পালন করে, সন্তান কি করবে? মা বাবার দায়িত্ব এবং হক সুন্দরভাবে আদায় করবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক তার সন্তানকে নিয়ে গেলেন উমরের দরবারে। কার দরবারে? উমরের দরবারে নিয়ে গেলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, আমি আমার ছেলের জন্য ছেলের অভিযোগ নিয়ে আসলাম, আমার ছেলের নালিশ নিয়ে আসলাম। যে কি? যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সন্তান, তোমার আব্বা যে তোমার নামে অভিযোগ দিয়েছে, এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই কথা বলার পর তো ছেলে বলতেছে, ছেলে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করছে, হে আমিরুল মুমিনিন, আমার একটা কথা হলো যে মা বাবার যেরকম হক আছে, এরকম সন্তানের উপর হক আছে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কর্তব্যের কথা বললেন, তিনটা দায়িত্বের কথা বললেন। যে কি? এক নম্বর কর্তব্য হলো যে একজন বাবা তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। মা যখন ভালো হবে, সন্তান কি হবে? ভালো হবে না? ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরি মালটা ভালো হবে না? ফ্যাক্টরি মালটা ভালো হবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক নম্বর কর্তব্য হলো যে বাবার জন্য কর্তব্য হলো একজন সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে দেখবেন আমরা কি করি না? যাচাই বাছাই করি না। আমরা যে একটা মেয়েকে যখন আমরা বিবাহের জন্য তালাশ করি, তখন আমরা যাচাই বাছাই করি না। মেয়েটা
হালত কেমন, মেয়েটার আখলাক কেমন, মেয়েটার ভিতরে দিন আছে কিনা, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এগুলি আমরা তালাশ করি না। কারণ এগুলি আমাদের মানে নাই আমাদের ভিতরে, আমরা দিনদারিত্ব খুঁজি না। ওই মেয়েটার ভিতরে আল্লাহর তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, উলামায়ে কেরামের সাহাবত তার ভিতরে কোরআন আছে কিনা, তার ভিতরে হাদিস আছে কিনা, এগুলি আমরা তালাশ করি না। তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক নম্বর কর্তব্য হলো একজন বাবার জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো একজন সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা, একজন ভালো মায়ের ব্যবস্থা করা। এখন আমরা চিন্তা করি, যারা আমরা কি করি, বিবাহের জন্য আমাদের সন্তানদের পাত্রী খোঁজার জন্য যখন আমরা যাই, তখন আমরা দিনদারিত্ব খুঁজি কিনা, মেয়েটা ভালো কিনা, এগুলি আমরা তালাশ করি না। যদি বলা হয় যে মেয়েটা যেরকম হোক, যদি একটা 2 চাক্কা ধরায় দেওয়া হয়, তে আর কিছুই লাগে না, ট্যাংটা ভাঙ্গা থাকলে অসুবিধা নাই। কি বলেন? অসুবিধা নাই। ও ভাই দুস্থ বুজুর্গ, এগুলো তো শান্তি নিয়ে আসবে না, এগুলি শান্তি নিয়ে আসবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন বাবার জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাম ছিল কি করতেন, রাতের আধারে একা একা ঘুরতেন, কে কোন অবস্থা আছে, কে কোন হালতে আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নির্জনে তাহাজ্জুদের নামাজ পড়িয়া নির্জনে বের হইছে, কে কোন অবস্থা আছে এগুলি তালাশ করার জন্য বের হইছে। আমাদের সমাজে যারা নেতারা আছে, যারা দায়িত্বে আছে, এমপি মন্ত্রী আছে, রাতের সময় কুজ্জা ভাবা যাইব, ঘুমাইতে রাত 1টা 2টা বাজে থাকে, ফজরের কোনো খবর নাই। অথচ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উলামায়ে কেরাম যারা দেশ পরিচালনা করে, ওরা চিন্তা করছে কে কোন অবস্থায় আছে, কে কোন হালতে আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাতে রাতে একা একা বের হইছে, কে কোন হালতে আছে, কোন অবস্থা আছে। ও মেরে মুহতারাম ভাইও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঘর থেকে আওয়াজ আসছে, কি আওয়াজ? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই ঘরের পাশে গেলেন, যায় দেখি মা বলতেছে তার মেয়েকে, ও মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমাদের সকাল হয়ে যাইবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, গাবি দহন করতে হবে, দুধ বিক্রি করতে হবে, আর বেশি টাকা পাওয়ার জন্যে দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে। আমাদের বাজারে আছে না দুধের মধ্যে পানি মিশা? যারা মনে করেন এই যারা গাবি দইয়া যারা বিক্রি করে, এরা একটু পানি কম মিশা, যারা আর যারা গরুর মালিকের কাছ থেকে, গাভীর মালিকের কাছ থেকে যারা দুধ নিয়ে আর একখানে দুধ বিক্রি করে, এরা যে পানি মিশা, মনে হয় 10 কেজির মধ্যে 3 কেজি পানি মিশায় আলা। তো ওই মা বলতেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, যে কি, যে গাভী দহন করতে হবে, দুধ দহন করতে হবে, এরপরে বেশি টাকা পাবার জন্য দুধের মধ্যে কি করতে হবে, পানি মিশ্রণ করতে হবে। তো মেয়েটা বলছে যে না না না, পানি মিশ্রণ করা যাবে না, পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছে যে পানির মধ্যে দুধ মিশ্রণ করা যাবে না, কারণ পানির মধ্যে দুধ মিশ্রণ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাস্তির সম্মুখীন হবে, শাস্তির যোগ্য হবে, আমাদেরকে শাস্তি দিবে। তো মা বলতেছে কি, আরে এত রাইতের মধ্যে উমর কি না আছে? উমর কে এখানে আছে? আমরা যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করি, উমর তো দেখবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে এগুলা শুনতেছে কি শুনতেছে না? তো মা বলতেছে কোনো ভয় নাই, এখানে উমর দেখবে না, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, আমাদের কোনো ভয়ের কারণ নাই। এই কথা যখন মেয়েটা বলতেছে, শেষ পর্যায়ে মেয়ে বলে, ও মা তুমি যে বলতেছো উমর দেখবে না, উমরের মন্ত্রীরা দেখবে না, উমরের এমপিরা দেখবে না, ও মা একটা উত্তর দিয়ে দাও, ফাইনাল্লাহ, আল্লাহু আকবার। মা বলতেছে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না। মেয়েটা বলে, মা তুমি যে বলতেছো উমর দেখবে না, উমরের মন্ত্রী দেখবে না, আমার মালিক তো দেখতেছে। আল্লাহু আকবার। বলতেছে আমার আল্লাহ তো দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখিয়া, এই কথাগুলি শুনিয়া এই ঘরের মধ্যে একটা চিহ্ন দিয়ে চলে আসলেন, তার রাজ দরবারে চলে আসলেন। সকালবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার দরবার থেকে টিম পাঠায় দিছে, লোক পাঠায় দিছে, যাও 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 অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় যাইয়া ওই এলাকায় চলে যাবা, যাবার পর ওই ঘরের খোঁজখবর নিয়ে আসবা এই ঘরের মধ্যে কে কে আছে। টিম চলে গেছে, যাই দেখে ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই, একজন মেয়ে আর একজন মা, মেয়েটা এখনো বিবাহ হয় নাই। এই সংবাদ নিয়ে আসলেন, বলে যে ও আমিরুল মুমিনিন, সংবাদ নিয়ে আসলাম। যে কি সংবাদ? যে সংবাদ হলো এই ঘরের মধ্যে মা এবং মেয়ে আর কোনো মানুষ নাই, এখনো মেয়েটা যুবতী, মেয়েটার বিবাহ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা, উনি এই অবস্থা দেখিয়া সঙ্গে সঙ্গে তার সন্তানের জন্য বিবাহের প্রস্তাব পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছে ভাই, কি দেখছে ভাই? মাল দেখছে, মাল দেখছে, সুন্দর দেখছে, বংশ দেখছে, যে না তার কলজাটা দেখছে, তার অন্তরটা, তার অন্তর ভিতরে কার ভয়? আল্লাহর ভয়, কিচ্ছু দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আপনার মেয়ের মা তো আকাশ থেকে বোঝা জমিনে পড়ছে। আরে কি কয়, কেমনে সম্ভব? কেমনে সম্ভব এটা? আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, আর আমার মেয়ের বিবাহের জন্য অর্ধ পৃথিবীর বাদশা উমর পাঠাইছে, বিশ্বাস হয় না। শেষ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের জন্য কি করলেন? এই মেয়েটাকে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। কারণ এই যে গর্ব যদি ভালো হয়, সন্তান কি হবে? ভালো হবে। শেষ মুহূর্তে এই মেয়ে থেকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ উমর ইবনে আব্দুল আজিজ দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন বাবার জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। এজন্য যারা আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিব অথবা বিবাহ করাবো, আগে দেখবো ছেলেটা কেমন, মেয়েটা কেমন, ওর ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, নামাজ পড়ে কিনা। কিন্তু এগুলি আমরা দেখি না, যার ফলে সংসার আপনার বেশি দিন টিকে না। 1 মাস 2 মাস ঝগড়া লেগে যায়, যার ফলে আর টিকে না। এই জন্য কি করবো? আমরা আমাদের সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করব। 2 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 2 নাম্বার একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো যে সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি রাখা ভাই? নাম রাখা, সুন্দর নাম। এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব, বাবার দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই যে ছেলে, যে তার এই যে লোক যে আপনার বিচার নিয়ে আসছে, বলতেছে যে 2 নাম্বার বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। আমাদের বর্তমান সমাজে আমাদের সন্তানদের নাম শুনলে মনে হয় এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, কোনো পার্থক্য করা যায় না। দেখবেন ভালো নামটা যেটা, এটা দেখবেন গোপন রাখে কাগজপত্রের ভালো নামটা, কিন্তু ডাক নাম কি? ফেঙ্কি। আজ এটা কি মুসলমানের নাম? কিন্তু আমরা কমলার মা, বেদানার মা, এটা কি মুসলমানের নাম হতে পারে? আপনি বাবা এবং মা দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার সন্তানের এমন একটা নাম রাখবেন যে নামটা বড় হইলেও সে খুশি হয়। দেখবেন আমাদের সমাজে কিন্তু অনেকের নাম অর্থবোধক নাম না, নামটা সুন্দর না, কিন্তু এই নামে কেউ ডাকলে সে কিন্তু রাগ হয়। কি করবে? মা রাখছে বেবি, এক শ্রেণীর নাম রাখছে বেবি। এরকম নাম হইল? লাগছে কি তা? জিনুক, হামুক, ট্যাক্সি, এগুলো কোনো নাম? এজন্য একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো, 2 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের একটা ভালো নাম রাখা। 3 নাম্বার একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেছে, তো ছেলে বলতেছে শুধু খালি বাবারই হক আছে না সন্তানেরও হক আছে? হ্যাঁ, হক আছে। কি? যে 1 নাম্বার হলো একজন বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো ছেলেকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু আমরা আমাদের ছেলেকে কোরআন শিখাইতে চাই না, মনে করি যে কোরআন শিক্ষা দিলে মনে হয় কি হয়ে যাবে, যার ফলে আজকে বর্তমানে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানরা আজকে আপনার মাদক আসক্ত হয়ে যায়। আজকে রাত্রের ঘটনা, ফজরের সময় তারাইল চিনেন? তারাইল, কিশোরগঞ্জ তারাইল। আমাদের এই তারাইল দড়ি জাহাঙ্গীরপুর একটা গ্রামের নাম। ফজরের সময় সন্তানের হাতে বাবা খুন হয়েছে। চিন্তা করেন, সন্তানের হাতে কে খুন হয়েছে? বাবা খুন হয়েছে। কেন? সন্তান নেশাগ্রস্ত, সন্তান টাকা চায়। আরে গ্রামগঞ্জের মানুষ তো বেশিরভাগে দিন মজুর তাহে, দিন আনে তো দিন কা।
এই হলো অবস্থা। আজকে যদি বাবা এবং মা যদি এই সন্তানটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করত, আশা করা যায় এই কাজগুলি আর হয়তো না। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 3 নম্বর একজন বাবার এবং দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই কোরআন যারা শিক্ষা গ্রহণ করবে, এই কোরআন যারা পড়বে, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবে। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, এবং যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, ওই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নাম্বার একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা। আমরা নিয়ত করব আমাদের সন্তানকে কোরআন শিক্ষায় কি করব? শিক্ষিত করব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ছেলেটা বলতেছে, ও উমর, আপনি যে 3টা দায়িত্বের কথা বললেন, এই 3টা দায়িত্বের মধ্যে একটাও আমার বাবা পালন করে নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 3টা দায়িত্বের যখন বললেন, ছেলে ডাক দিয়ে বলে, উমর, আপনি যে 3টা দায়িত্বের কথা বললেন, 1 নম্বর দায়িত্বের কথা বললেন যে একজন বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো একজন সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। আমার বাবা দায়িত্ব পালন করে নাই। আমার বাবা একটা বাজারি মহিলাকে বিবাহ করছে, একটা বাজারি বেশ্যা একটা মহিলাকে বিবাহ করছে। 2 নম্বর আপনি বললেন সুন্দর একটা নাম রাখা। আমার বাবা আমার দায়িত্ব সুন্দর মতো পালন করে নাই, আমার নাম রাখছে জুউর, ভালো নাম রাখে নাই। 3 নাম্বার, ও উমর, আপনি যে বলছেন 3 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো একজন বাবা তার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন নাই। কাল হাসরের ময়দানে সন্তান বাবার নামে অভিযোগ দিবে, সন্তান মার নামে অভিযোগ দিবে। আল্লাহ তাআলা বলবে, কি ব্যাপার ওই আমার বান্দা, তুমি জাহান্নামে হয়ে গেছো, জাহান্নামে চলে যাও। সন্তান বলবে, ও আল্লাহ, আমি তো জাহান্নামে হইতাম না। আমার মা আমার বাবা নামাজের কথা বলে নাই, আমার মা আমার বাবা রোজার কথা বলে নাই, আমার মা আমার বাবা সুন্নতের কথা বলে নাই, আমার মা আমার বাবা তোমার হুকুমের কথা বলে নাই, এজন্য আমি অপরাধী হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। ও আল্লাহ, শেষ মুহূর্তে একটা দরখাস্ত তোমার কাছে, একটা দরখাস্ত, একটা আবেদন, আমি একা জাহান্নামে যাব না। যে মার কারণে বাবার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি, এই মা এবং বাবাকে নিয়ে এই জাহান্নামে যাব না। নাউযুবিল্লাহ। অভিযোগ দায়ের করবে, অভিযোগ দায়ের করবে। এজন্য কি করতে হবে? সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। হ্যাঁ, সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই দায়িত্বগুলো আমরা কি করবো? পালন করবো। 1 নাম্বার, একজন সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করব, সুন্দর নাম রাখবো, আর কোরআন শিক্ষায় শিক্ষিত করব। তো 2 নম্বর অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই পৃথিবীতে যারা মাকে সম্মান করেছে, মার খেদমত করেছে, আল্লাহ তাআলা ওদেরকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ লেখাপড়া করতেছে। তো রাতের বেলায় মা ঘুমাইছে, ঘুমের সময় মা বলতেছে, বাইজিদ আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে তালাশ করতেছে, পানি আনার জন্য তালাশ করতেছে, কিন্তু পানি পাই না। কি করবে? ওই সময় তো জল মোটরের ব্যবস্থা ছিল না, কূপ ছিল, ইন্দিরা ছিলেন না, ইন্দিরা কূপ অনেক দূরে, ঘরের মধ্যে পানি নাই। চলে গেলেন কূপ থেকে পানি নিয়ে আইসা দেখে মা ঘুমায় গেছে। এখন চিন্তা করতেছে, হাই রে, আমার মা যে ঘুমিয়ে গেছে, এখন যদি আমি আমার মাকে ডাক দিই তাহলে মার ঘুম নষ্ট হয়ে যাবে। আবার চিন্তা করতেছে, আমি যদি এই পানির পাত্র যদি এখানে রেখে আমি চলে যাই, এরপরে একটু পরে যদি বলে বাবা পানি নিয়ে আসো, আনতে আমার দেরি হবে, আরো কষ্ট হবে। এই ছোট্ট বাচ্চা চিন্তা করতে করতে এক পর্যায়ে বলে যে না না না, আমি এখান থেকে উঠবো না, এখান থেকে কোথাও সরে যাব না, আমি কি করব? মার পাশে দাঁড়াতে। মার পাশে দাঁড়া রয়েছে। তো যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, মা যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, আল্লাহু আকবার, মেরে মুহতারম ভাইও, যখন মা তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ঘুম থেকে জাগ্রত হবার পর থেকে আদরের সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বলে, বাবা
কি ব্যাপার এত গভীর রাতের মধ্যে মেয়ে কেন দাঁড়া হয়েছে, কারণটা কি? তো ভাই যদি বুঝতেই হলে, মা আপনি পানি পান করার জন্য বলছিলেন, ঘরে তালাশ করছিলাম পানি আনার জন্যে, কিন্তু আমি পানি পাই না, কূপ থেকে পানি নিয়ে আসলাম, পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমায় গেছেন। এখন চিন্তা করলাম যদি আপনাকে ডাক দিই আপনার ঘুম নষ্ট হবে, আপনার কষ্ট হবে। আবার চিন্তা করলাম যদি আপনার ঘুম নষ্ট হয়ে হয়তো আমার কোনো অসুবিধা হতে পারে, আমি আর কষ্ট পাইতে পারি, এজন্য সারা রাত্র আমি মাথার পাশে দাঁড়াইয়া রইলাম। এই অবস্থা দেখিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মা আনন্দে আত্মার হয়ে গেছে। তো সন্তানকে বুকে জড়ানি বলে, আল্লাহ যেরকম ভাবে আমার বাইজিদ আমাকে খুশি করে ফেলছে, আমাকে সন্তুষ্ট করে ফেলছে, ও রব্বে কারীম তোমার দরবারে আরজ করতেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও, সুবহানাল্লাহ, ওলি বানায়া দাও। মার দোয়া কি হয়ে গেছে ভাই? আল্লাহর ওলি হয়ে গেছে। তো মার খেদমত করতে হবে কি হবে না? মার সেবা করতে হবে। যারা এই পৃথিবীতে মাকে সম্মান করছে, মাকে খেদমত করছে, বাবাকে সম্মান করছে, বাবাকে খেদমত করছে, আল্লাহ তাআলা ওদের সম্মান বাড়ায় দিয়েছে, সুবহানাল্লাহ। আর যারা মাকে খেদমত করতে পারে নাই, মার কথা মানতে পারে নাই, ওদের জীবন বেইজ্জত আর লাঞ্ছিত, দুনিয়া দেখতে অপদস্থ হয়ে গেছে। এক হাজী সাহেব হজ করার জন্য আপনার বারবার খালি মাকে বলে, মাগো আমাকে একটু সময় দাও, হজ করে আসি। তো মা বলে, বাবারে তুমি যদি চলে যাও তাহলে তো আমি যদি এই অবস্থায় যদি মারা যাই তাহলে তোমার শেষ মুহূর্তে তোমার চেহারা আমি দেখতে পারবো না, তোমার চেহারা আমি দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই বছর গেলাম না, এরপরে বছর আবার হজের সময় আসলো। আগের জমানায় তো কি করতো, জাহাজ দিয়ে হজ করতো। এই সময় তার এরোপ্লেনের ব্যবস্থা ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না। এরপরে বছর আসার পরে বলে, মা এই বছর যায়? বলে যে না বাবা, তুমি যদি চলে যাও তাহলে আমি যদি মারা যাই তাহলে আমি তোমার চেহারা দেখতে পারবো না। এভাবে 2-3 বছর গেল, যাবার পর শেষ মুহূর্তে বলে, যা তোমার কথা মানতাম না, তোমার কথা আর মানতাম না, প্রতিবারে খালি তুই মর না, আমি যাইতেও পারি না। হ্যাঁ, শেষ মুহূর্তে মার কথা অমান্য করিয়া, মাকে অসন্তুষ্ট করিয়া চলে গেছে হজে। তো যাইতে যাইতে এক জায়গায় রাত্র হয়েছে, রাত্রে বেলায় মসজিদে আশ্রয় নিছে। মসজিদের পাশে সুর আইছে, মসজিদের পাশে সুর আইছে। যখন আপনার ঘরে ঢুকছে চুরি করার জন্য, ঘরের মালিক জাগ্রত হয়ে গেছে, চিৎকার করতে সুর আইছে। এই সুর কি করছে, কিছু আসবাবপত্র মাল সামানা নিয়ে দৌড়তেছে। যেই মধ্যে মসজিদের দরজা খোলা, মসজিদে ঢুকছে, দেয়া এই লোক কি করে তাহাজ্জুদ নামাজ পড়ে। এই সুর কি করছে, আপনার এই লোকের পিছনে আসবাবপত্রতে দৌড়ে গেছে। সবাই বলা বলে এদিকে এদিকে এদিকে। শেষ মুহূর্তে মসজিদের দরজা খোলা, সবাই মসজিদের ভিতরে প্রবেশ করার পর দেখে কি এই লোকের পিছনে কি আপনার এই ঘরের আসবাবপত্র। শেষ মুহূর্তে বলেন যে এই কি সুর, দেখো দেখো কেমন সুর দুনিয়াতে আল্লাহ বানাইছে, দেখো কেমন সুর, দেখো কি দেখে যে দেখো চুরিও করছে, আবার মসজিদে নামাজ পড়তে, কেমন সুর দাল। আসলে সে কি সুর। তো তারা কি করে, গ্রামবাসীরা বাদশাহ দরবার নিয়ে গেল, ও বাদশাহ জীবনে কত সুর দেখছি, কিন্তু এমন সুর আর দেখছি না, যে মানুষের সাথেও চুরি করে, আল্লাহর সাথে বাটপারি করে। কি অবস্থা, দেখেন সে চুরি করার পর আল্লাহর ঘরে প্রবেশ করছে, আল্লাহর সাথে প্রবেশ করছে, তাই না সে নামাজও তারা এসে। শেষ মুহূর্তে বলে যে জন্য তার শাস্তি হলো ডাবল। এক হলো চুরি করার কারণে তার হাত কেটে ফেলা হবে, আর 2 হলো সে কি করছে, ধর্ম বিকৃত করছে, আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করছে, তামাশা করছে, নামাজে দাঁড়াইছে, এই জন্য তার 2টা চোখ উপড়ে ফেলা হবে। যখন এই সিদ্ধান্ত হয়ে গেল, শেষ মুহূর্তে সুর কাঁদে, এই আল্লাহর বান্দা কাঁদে, বলে বাদশা, এবং বলতেছে যে এই ঘোষণা করে দাও, যারা এই অপরাধ করবে তাদের এই শাস্তি হবে। তো এই আল্লাহর বান্দা বলে, বাদশা আপনি ঘোষণা করবেন না, আপনি ঘোষণা করবেন না, বরং আপনি বলে দিন যারা মার কথা অমান্য করবে, মার কথা মানবে না, মার সাথে কি করবে, বিরুদ্ধাচরণ করবে, মার কথা শুনবে না, তার শাস্তি এরকম হওয়া দরকার। শেষ মুহূর্তে বলে যে কি ঘটনা, কি মূল ঘটনা বলো। শেষ মুহূর্তে মূল ঘটনা বলছে। তো ভাই দোস্ত বুজুর্গ, যারা মাকে সম্মান করবে, বাবাকে সম্মান করবে, আল্লাহ তাআলা ওদের সম্মান বাড়া দিবে। আর যারা মার কথা অমান্য করবে, বাবার কথা অমান্য করবে, ওদের শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। জন্য কি করতে হবে, মার কথা মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা কি করো, একমাত্র আমার গোলামি করো, আমার উপাসনা করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করো। আল্লাহর হুকুম যেরকম মানতে হবে, মা বাবার সাথে সদ্ব্যবহারও করতে হবে। আল্লাহর হুকুম মানা যেরকম কর্তব্য, আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, মা বাবার খেদমত করা তেমন ফরজ। কারণ এরা যদি দুনিয়াতে না আসতো তো আমরা আসতে পারতাম। আমরা অনেকেই এটা বোঝা মনে করি, যে মনে করি আইরে বৃদ্ধ হয়ে গেলে গা মনে মনে কই মরে না কেরে বেটি। অনেক সন্তান আছে প্রকাশ্যে কইতে পারে না, মরে না কেরে।
এমনও সন্তান আছে দেখবেন বিল্ডিং বানাইছে, বিল্ডিং, সন্তান তাকে বিল্ডিং আর মা তাহে কি একটা বাঙ্গা করে তাহে, বাঙ্গা করে তাহে। ও ভাই দোস্ত বুজুর্গ, আমি একটা কথাই বলতে চাই, আপনি যদি আপনার মার সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, তাহলে এটা কিন্তু সামনে আপনি পাইবেন। আর যদি উল্টা পাল্টা করেন, এর পরিণাম কিন্তু সামনে অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। আমার বাস্তব চোখকে দেখা, বাস্তব চোখকে দেখা কয়েক বছর আগে, যেহেতু হুজুর আইসেস ছেড়ে দিব, বাস্তব চোখকে দেখা, শুধু 2 মিনিট সময় নিব, বাস্তব চোখকে দেখা। আমি দেখলাম যে এই লোকটা মার খেদমত করেন, একটা বিল্ডিং বানাইছে, একটা বিল্ডিং বলতে একটা হাফ বিল্ডিং ঘর বানাইছে, সে তাকে হাফ বিল্ডিং এর ভিতরে আর একটা বাঙ্গা ঘরের ভিতরে থাকে। একদম সে ইচ্ছা করলো মহিলাটা আমার দাওয়াত করে খাওয়াইব। আমি এমনিতে কইলাম যে উনি তো খাইতে পারেন, আবার আমার খাওয়াইব। শেষ মুহূর্তে তার অনেক কাকতি মিনতি, শেষ মুহূর্তে আমি গেলাম, হ্যাঁ যাই, উনি তৈরি করছে, আলহামদুলিল্লাহ খাইলাম। খাবার পর তিনি অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাবার পর তার যে সন্তান আছেন, এই সন্তানটা ফ্রেম করে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বউ নিয়ে চলে গেছে। সে যে রোজগার করে উপার্জন করে একটাও আর বাবারে দেয় না। সুতরাং এই ফলটা পাইছে কি পাইছে না, এজন্য কি করতে হবে? মার খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। ওদের খেদমত করলে আল্লাহ তাআলা সম্মান দান করবে, কামাই রিজিকের মধ্যে বরকত দান করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহর হুকুম এবং মা বাবার খেদমত করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।